ভাই দেওবন্দিরাই কথা বলছে যে আহলের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর, আর কোনো আহলে হাদিস কেউ যদি বলে যে না যারা করে না তারা কাফের, ভাই এর ব্যাপারে কথা বলার মতো জরুরত আছে বলে মনে করি না, যারা এতটা উদ্ধত্ত হয়ে গেছে যে হাত তুলে মুনাজাতকে নিয়ে। তৃতীয় বক্তা বেলাল বিন নওয়াব বলেন যারা ফরজ সালাতের পর দুই হাত তুলে দোয়া করবে না তারা কাফের, এটাই কি ঠিক? আপনার মতামত কি? যারা ফরজ নামাজের পরে দুই হাত তুলে মুনাজাত করবে না তারা কাফের, এই ফতোয়া 1400 বছরের ইতিহাসে কোনো মানুষও দেয়নি, পায়জামাও দেয়নি, মানুষও দেয়নি, কোনো পায়জামাও দেয়নি, সালাফ তো দূরের কথা কোনো খালাফও দেয়নি, আহলে হাদিস তো দূরের কথা কোনো বেদাতিরাও ফতোয়া দেয় না। বেদাতি যারা আছে সর্বোচ্চ বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা মুস্তাহাসানা, কেউ বলে মুস্তাহাব, কথা বুঝতে পারছেন, কেউ বলে মুবাহ, সর্বোচ্চ। বাংলাদেশের যারা আহলসের বিরোধিতা সবচেয়ে বেশি করে রেজাল্ট করে মাবরার, আমার কিউট বয় আছে না নাই? তার বই থেকে আমি গত সফরে দেখে গিয়েছিলাম, সেও বলছে যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে হবে, এই মর্মে সহিহ সনদে কিছু প্রমাণিত নয়। তাই কেউ যদি প্রতিদিন যদি করে এটা বিদাত হবে, মাঝে মধ্যে করলে এটাকে বিদাত বলা যাবে না। ভাই দেওবন্দিরাই কথা বলছে যে আহলের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর, আর কোনো আহলে হাদিস কেউ যদি বলে যে না যারা করে না তারা কাফের, ভাই এর ব্যাপারে কথা বলার মতো জরুরত আছে বলে মনে করি না, যারা এতটা উদ্ধত্ত হয়ে গেছে যে হাত তুলে মুনাজাতকে নিয়ে। অথচ হাত তুলে মুনাজাতের পক্ষে আহলে হাদিসদের যে রিজাল বোঝা বা যারা তাদের বোঝা, ওসুলে হাদিস বোঝার যে নীতিমালা, তার নীতিমালাতে একটা হাদিস সহিহ দূরের কথা হাসান সনদ পর্যন্ত পৌঁছায় না, একটাও নাই। যতগুলো দলিল দেয় একটাও নাই। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, এর মধ্যে একটা অংশ আছে সম্মিলিত মুনাজাত, ওখানে আমি কমপক্ষে 10খানা দলিল পেশ করেছি যারা মুনাজাতের পক্ষে মজবুত আকারের দলিল দেয়। এই মজবুত দলিলগুলোর অবস্থা অতীব ভয়ঙ্কর। হানাফিদের ওসুল অনুযায়ী হাদিসগুলো টেকে না, আহলে হাদিসদের ওসুল তো আরো কঠিন। বা আহলে হাদিস কোন জয়ীফ হাদিস মানে ফাজাইলের ক্ষেত্রে কি জয়ীফ হাদিস আহলে হাদিস মানে? এই যে আহলে হাদিসদের মানহাজ আছে, মানহাজ নয়। মুরসাল হাদিস যদি শুধু থাকে, তার যদি মুতাবাত যদি কোনো মুসনাদ হাদিস না থাকে, মুত্তাসিল যদি হাদিস না থাকে, চেন অফ ন্যারেশন যদি সহি না হয়, আহলে হাদিসরা কি সেই দলিলকে দলিল মনে করে? দলিল মনে করে না। কিন্তু যে দলিলগুলো পেশ করা হচ্ছে সবগুলো হয় ইনকেতা আছে অথবা সনদের মধ্যে 2-4 জন করে জয়ীফ আছে, কথা বুঝতে পারছেন? তাই এত বড় কঠিন ভাবে কথা বলা যারা মানে মুনাজাত করে তারা কাফের, এই ফতোয়া একদম বিদাতি ফতোয়া। 1400 বছর পরে ফতোয়া, এটা বিদাতি ফতোয়া। 1400 বছর আগে থেকে কেউ এই কথা বলেনি। ছোট্ট একটা কথা বলি, ফরজ নামাজের পরে মুনাজাত নয়, দোয়া করা এটা আল্লাহ নবীর সুন্নাত। কি কথা বলেন? দোয়া করা কি সুন্নাত। 30 থেকে 36টা দোয়া আছে, 30 থেকে 36টা। মানুষ মনে করতে পারেন ভাই দোয়া করবো হাত তুলবো না, দোয়া করব যদি হাত না তুলি কেমন দেখায়, হাত না তুলে কি দোয়া হয়? এরকম একটা কথা প্রচলিত আছে। ভাই বলে তো দোয়া মানে কি হাত তোলা? আচ্ছা মসজিদে যখন ঢুকেন তখন দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। কেন হাত তুলে বলবেন? একটু হাত তুলে দোয়া করে নেবেন, ওটা তো হাত তোলা, ওটা তো দোয়া। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? যদি হাদিস দুর্বলতা আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? কোন জায়গাতে হাত তুলেন। আচ্ছা স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া আছে না নাই? রাত 12টার সময় যারা বেশি বলে যে দোয়া করা ফরজ নাহলে কাফের হয়ে যাবে, তাকে ফোন করবেন 12টা 1টা যা হবে গ্রামের মানুষ, যে হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রীর তরফ থেকে হাত তোলা মুনাজাত করে আমিন আমিন করবো। কারণ দোয়া মানে হাত তোলা হুজুর, আপনার ফতোয়া পেয়ে গেছি। প্রতিদিন শীতের বেলাতে মানুষকে বাড়ির পিছনে দাঁড় করে রেখে দিবেন, কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ ওটাও তো দোয়া, দোয়া না ওটা? ওটা আরো ভয়ঙ্কর দোয়া। মানে যে সন্তান আসছে সেই সন্তানকে হেফাজত করতে হবে কি হবে না? হুজুরকে প্রতিদিন রাত 12টা পরে মানে ফোন করে হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমরা আমিন আমিন করবো। ভাই এই কথাগুলো বলতে চায় না, কিন্তু যারা কঠোরতা যখন সীমা লঙ্ঘন করে তখন আমাদের কাছ থেকেও 2-4টা কথা চলে যায়, এমন কথা বুঝতে পারছেন? তার মানে দোয়া মানে হাত তোলা
নয়। আল্লাহ নবী ফরজ নামাজে দোয়া করেছেন, তো হাত তুলেছেন, এর কোনো প্রমাণ সহিহ সনদে পাওয়া যায় না। নবী বাথরুমে ঢোকার সময় দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত, এটা প্রমাণ পাওয়া যায় না। মসজিদে ঢোকার আগে নবী দোয়া করেছেন, তবে হাত তুলে করেছেন, এর কোনো প্রমাণ সহিহ সনদে কিছু পাওয়া যায় না। কেউ যদি এখন আবেগ দিয়ে বলে যে ভাই দোয়া করবো হাত না তুললে হয় নাকি, তবে বাথরুমে ঢোকার সময় তোমাকে এই আবেগ দেখাতে হবে। দেখাতে হবে কি হবে না? অবশ্যই হবে। কয়েকটা দলিল আমি আপনাকে বলে দিই। সূরা নিসার 98 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে যে দলিলটা সবচেয়ে বেশি দেওয়া হয়, যে ফরজ নামাজে পড়ে মুনাজাত করা, তাফসীরে ইবনে কাসির সূরা নিসা আয়াত নম্বর 98 এর তাফসীরে আবু হুরায়রা থেকে বর্ণনা আছে। এই হাদিসে একজন রাবী আছে আলী ইবনে যায়েদ ইবনে জুদান, মারাত্মক পর্যায়ে জাল হাদিস বর্ণনাকারী, কাযযাব, মিথ্যুক, শিয়া আরবি। সমস্ত উলামাদের ঐক্যমতে আজ যদি বলে যে না, এই আলী বিন যায়েদ ইবনে জুদানের এই হাদিস ইবনে কাসিরের রিওয়ায়াত, যেটা মুস্তাদরাকের হাকিমে এসেছে, তাবরানী মুজাম্মাল কাবিরে এসেছে এবং মুসনাদ ইবনে আবি শাইবাতে এসেছে, এখানে আলী ইবনে যায়েদ ইবনে জুদান আছে মারাত্মক পর্যায়ে যায়ীফ এবং কাযযাব রাবী। আর যদি বলে না, তাহলে এই আলী বিন যায়েদ ইবনে জুদানের আরো অনেক হাদিস আছে, সবগুলোকে মেনে দেখাতে হবে। যাই হোক, বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, আলা সারাবি মাজিদ ইখতিলাফ বিল-আসাম, বইটা নিতে পারেন। আমার অনেকগুলো বই আছে, কয়েকটা বইয়ের নাম বলি। আজকে প্রিন্ট হয়েছে, প্রিন্টে আজকে এসেছে, ওইটার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যক্তিত্ব এবং পরিচয়। এই বইটা মূলত আমার লেখা নয়। এই বইটা হচ্ছে পাকিস্তানি বেশ কিছু ওলামা আহলে হাদিসদের আলিম যারা আছে, যেমন হাফেজ জুবার আলী জাই, মুস্তাদ জাহির আমানপুরি রাহিমাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, মুহাদ্দিস ইয়াহিয়া গান্দালভি, প্রায় 6 জন মুহাদ্দিস, পাকিস্তানের মুহাদ্দিস, তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনেকে বলে তাবেঈ, কিন্তু ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন না, এটাই সঠিক কথা। অনেকে বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব আছে, ফিকুল আকবার, ইমাম আবু হানিফার কিতাব, অথচ ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। ইমাম আবু হানিফা অনেকে বলে কোনো হাদিস বিরোধী নাকি ইমাম আবু হানিফার ফতোয়া নাই। এই বইটার শেষে প্রায় 20-এর অধিক ফতোয়া দেখা হয়েছে, যেটা সরাসরি হাদিস বিরোধী ফতোয়া। আরো অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যত কথা আছে, যে একদম এক ওযুতে একদম এশা টু ফজর পড়তো, এসব ঘটনাগুলো কোথায় আছে পুরো ডিটেল তাহাকে করে আলোচনা করা আছে। এই বইটা আজকে এসে নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে তারাবি রাকাত 8 না 20, 8 টাকা না 20 টাকা, ওর উপরে প্রায় 400 পৃষ্ঠার একটা বই আছে। হাত বাঁধবেন কোথায়, বুকে না নাভের নিচে, প্রায় 350 পৃষ্ঠার এক মাসলায় বই আছে। আর বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না, প্রায় 280 পৃষ্ঠার বই। ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, আছে না নাই ঝামেলা? যারা বলছে টাকা দিতে হবে, তাদের দলিল কি, তাদের দলিলের জবাব, আর ফিতরা খাদ্য দিয়ে দিতে হবে, এটাই সালাফদের মত, এটা কোরআন সুন্নাহর মত, ওটাকে আলোচনা করা হয়েছে। আরেকটা আছে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, আরো অনেকগুলো বই আছে, যারা নিতে চান তারা নিতে পারবেন। জি, আর কোনো প্রশ্ন আছে? মুফতি শফিক কাসেমী আপনাকে কেন জাহেল মুরাক্কাব বলে? মুফতি শফিক কাসেমী আপনাদের বগুড়ারই নাকি? এখানকারই। কেন জাহেলে মুরাক্কাব বলে? এখন প্রশ্ন তো ওকে করতে হবে, তুমি কেন বলো, তাই না? এখন আমরা যেটা বুঝি, জাহেলে মুরাক্কাব তাকে বলে যারা মুকাল্লিদ তাদেরকে, আর এই কথার প্রতি ইজমা আছে। হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনুল ইলম ওয়াল ফাজলিহি 2য় খণ্ড 972 পৃষ্ঠা লিখেছে, মুকাল্লিদ তাদের সিফাত হচ্ছে জাহেল হওয়া, মূর্খ হওয়া। শফিক কাসেমীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা কেন মাযহাব মানেন? বলে বাবা আমাদের ওই পরিমাণে জ্ঞান নেই, যেই পরিমাণ জ্ঞান থাকলে কোরআন হাদিস থেকে আমরা দলিল বের করতে পারি, আমরা এই বিষয়ে তো জ্ঞান নেই। আর যার জ্ঞান নেই তাকে কি বলে? মূর্খ। আরবি বলে কি হয়? জাহেল। তো জাহেল, স্বঘোষিত জাহেল তারাই যারা মুকাল্লিদ, তারা পরিষ্কার, তারা স্বীকার করে আমরা জাহেল। আলেমের অপোজিট হচ্ছে জাহেল, আর ইত্তেবার অপোজিট হচ্ছে, ইত্তেবার অপোজিট কি? তাকলিদ। তো তাকলিদের সিফাতই হচ্ছে যারা কোরআন হাদিস বুঝে না, মূর্খ। ভাই শফিক কাসেমী নিজেই মূর্খ, জাহেল, তার চোখ দিয়ে যা দেখবে সব জাহেলই দেখবে। আগে স্বীকৃত কথা, মুকাল্লিদ তারা কখনো আলেম হতে পারে না। হানাফিদের ফতোয়া রুদ্দুল মুক্তার 1ম খণ্ডে 36 পৃষ্ঠা মুকাদ্দমায় লিখেছে যে মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। তাই বাংলাদেশের যত মুকাল্লিদ আছে মুফতি টাইটেল লাগিয়েছে, একজন মুফতি না, কারণ তাদেরই ফতোয়া মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। আবার তারা মুফতি লাগায় কি লাগায় না? শুকরিয়া, শেষ করে দেন। এই মাহফিলের তৃতীয় বক্তা বেলালউদ্দিন নওয়াব বলেন, আব্দুল্লাহ বিন ইউসুফ, ডক্টর আসাদুল্লাহ গালিব, মুজাফফর বিন মহসিনের বই পড়ায় ওয়াজ শোনা যাবে না, আপনার মতামত কি? আপনাদের এক বক্তা নিয়ে অনেকই প্রশ্ন। আচ্ছা, তিনি বলে গেছেন এই বক্তার বক্তব্য এবং বই পড়া যাবে না, 3 জনের বক্তব্য শোনা যাবে না, ও মানে ওনারটাই শুনতে হবে, তাই তো?
আচ্ছা তাহলে উনারটাই শুনেন, বাকি সবগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ ও আজকে বক্তা ছিল, উনি আসেননি? ও আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে ভাই, মানুষ যখন বিদাত করে, তার মধ্যে বিদাতীদের প্রত্যেকটা গুণ লক্ষ্য করা যায়, প্রত্যেকটা গুণ দেখবেন। তাদের বিদাত যারা করে, হানাফিদের মধ্যে যারা বিদাতি আছে, তারা যেই গুণগুলো নিয়ে চলে, আমাদের আহলে হাদিস সমাজে কিছু উলামা আছে যারা বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য একটা কঠোর, একটা শাদ্দিদ হয়ে যায়, যে তাদের বিদাতীদের চাইতে ওভারটেক করে যায়, আছে না নাই? আর এটা বিদাতীদের লক্ষণ, সিফাত, যে তারা ছোট্ট একটা মুস্তাহাব জিনিসকে এমন ভাবে কথা বলে দিবে যেটা না করলে খারেজ হয়ে যাবে বা খারিজি বানিয়ে দেওয়া। ভাই এটা আহলে সালাফিদের মানহাজ নয়, বরং যে বক্তা এই কথা বলেছে তাকে বয়কট করুন, কারণ তার যা ভাষা বা কথা যা লিখেছেন তা যদি সত্য হয়, তাহলে এই বক্তার লেখা এবং বক্তৃতা শোনা থেকে বিরত থাকতে হবে। এটাই সালাফদের মানহাজ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা। তো ভাইজান করবো, তাই না? আচ্ছা, আজকে আপনাদের আলোচনা সভাটি এখানে দেখেন, ভালো করে দেখেন তো ভাইজান, এটা হচ্ছে প্রশ্ন না লাভ লেটার? এত বড় প্রশ্ন পড়বো ভাই, পড়া সম্ভব? মুঝে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে একদম। আচ্ছা, আপনাদের এই আলোচনা সভাটি যদি মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা যথেষ্ট পরিমাণে দান সদাকা করেছেন, তো কিছু ছাত্র বন্ধুরা আপনাদের মধ্যে যাচ্ছে, পকেটে যা আছে হালাল টাকা দিয়ে দেন। আমি কালেকশন করিও না, করতে পারিও না, তবে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা নিজেরা যা পারেন আপনারা দিয়ে দেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, একটা করে পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, তালেবানের বিপক্ষে কথা বলায় ডক্টর মুজাফফরকে লেবাসধারী মুনাফিক বলেছে রেজাউল করিম আবরার, এই সম্পর্কে কিছু বলুন। আসলে যে যাকে পারে, যে দিক দিয়ে পারে বলা বলি করছে। এখন কে কাকে কি বলেছে এটা নিয়ে মতবাদ যদি নিতে হয়, আসলে আমার তথ্য না থাকলে আমি কথা বলি না, তথ্যটা গাড়িতে আছে। তবে একটা কথা বলে যাই, রেজাউল করিম আবরার কেন, দারুল উলুম দেওবন্দের খবর আমাদের চাইতে বাংলাদেশের মানুষরা বেশি জানবে না। কেন বলেন তো? দেওবন্দিরা কোথাকার? ভারতের। বেরলভি ফেরকা কোথাকার? ভারতের। আরে ভাই, আমরা তো ফ্যাক্টরি ওখানে আছি, এখানে বর্ডার ক্রস করে তারা চলে এসে তারা বাহাদুরি করছে। আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে 1857 সালের শ্যামলী যুদ্ধ, জিহাদি আন্দোলনের দেওবন্দীদের একজন আলেমের ফতোয়া দেখাতে হবে যে সেই সময় জিহাদ ফরজ ছিল, একজনেরও নাই। 1857 সালে জিহাদি আন্দোলন হয়েছিল না ভাইজান? শ্যামলী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, দেওবন্দী আলেমদের একটাও ফতোয়া নাই। বরং তারা বলেছে যে এই সময় যুদ্ধ করা জায়েজ নয়। তাজকিরাতুল রশিদের মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুহি স্বয়ং লিখেছে তার বইয়ে, যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইংরেজরা ভিজিট করতে গিয়েছে, সেই সময় ইংরেজরা সাক্ষী দিয়ে বলছে এ মাদ্রাসা খিলাফে সরকার নেই, বালকে এ মুআবিনে সরকার হে আর মদতে সরকার হে। মানে এই মাদ্রাসা ইংরেজদের বিরোধিতা করে না এবং ইংরেজদের পক্ষেই কথা বলে। তো ইংরেজরা বলছে যে দারুল উলুম দেওবন্দ তারা ইংরেজদের পক্ষেই ছিল, এটা পরিষ্কার তারাও লিখেছে। ওলেমা হিন্দকা শানদার মাঝি, হানাফি দেওবন্দীদের লেখাই কিতাব। তারপরে তারা বলছে যে जिहाद करके क्या फायदा, खिजिर को तो हम अंग्रेज के सांप में पा रहा हूं। যখন জিহাদ ফরজ আহসা ফতোয়া দিয়েছে, সেই সময়তে উলামায়ে দেওবন্দরা পরিষ্কারভাবে বলছে যে যুদ্ধ করে কি লাভ, আমরা তো ইংরেজদেরকে ব্রিটিশদের কাতারে, আমরা তো ইংরেজদের কাতারে খিজির আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, পরিষ্কার জল করছে। ভাই এই কথাগুলো বললে অন্যদিকে চলে যায়, তাই বলতে চায় না। তাই এই অবান্তর প্রশ্ন, এটা গালিগালাজ ছাড়া কিছুই জানে না, তাই উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করে মাঠ গরম করে দিয়ে চলে যাচ্ছে। শুকরিয়া। প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এভাবে কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, সাহাবীদেরকে সরাসরি সবাই নিয়ে যাচ্ছে আর তার প্রশংসা করছে আর তার জন্য সুসংবাদের কথা ঘোষণা করছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখলাম। সাহাবীরা মনে করছে জান্নাতে চলে গেছে, কারণ মুজাহিদ। আল্লাহ নবী বলছে একে আমি জাহান্নামে দেখলাম, কারণ সে গনিমতের একটা ফিতা চুরি করার অপরাধে, চাদর চুরি করার অপরাধে
তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরাও অনেককে বলেছিল তাদের আমল দেখে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, নিশ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন যে না, সে জান্নাতি না বরং জাহান্নামী। তাই বাংলাদেশের কোনো হুজুর যদি কাউকে জান্নাতি ঘোষণা করে দেয়, হুজুর এখানে শরীয়তের সঙ্গে বদমাইশি করেছে। কথা বুঝতে পারলেন না? আর এটা বলতেও পারে, কারণ এইসব সুন্নি যারা আছে তা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করে। কারণ তাদের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাকি 10 বারের অধিক মেরাজ হয়েছে। তো মেরাজ হলে জান্নাত জাহান্নাম দেখতে পারে। এখন এই হুজুরগুলো ওরা এমন এমন ভাব করে ওরা মেরাজে গিয়েছে, ওরা নবীর মতো। কারণ বাইজিদ বুস্তামি প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখেছে যে বাইজিদ বুস্তামি কমপক্ষে 1000 বার মেরাজ করেছে। নবী করলো আমার একবার, বাইজিদ বুস্তামি করলো 1000 বার। চিন্তা করেছেন? তো এইসব কারামতের ব্যাপার হয়তো বা টুক করে জান্নাতের দরজা খুলে দেখে চলে এসেছে যে জান্নাতে কে কে আছে, এসে বলতে শুরু করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এতে আহলে হাদিসের ভূমিকা কি? যারা বেশি ভূমিকা দেখানোর ভান করছে তারা কি করেছে? কথা বলেন, তারা কি করেছে? ও মাইক ফেলে মাইকের মধ্যে জিহাদ শুরু করে দিচ্ছে। তা আবার কার বিরুদ্ধে? ওই ইহুদির বিরুদ্ধে না করে আহলেদের ফতোয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যে আহলেরা ফতোয়া দিয়েছে জিহাদ প্রসঙ্গে, এই জিহাদ করা যাবে কি যাবে না, তো তারা ওইখানে জিহাদ না করে মাইকে জিহাদ করছে। আহলেরা ফতোয়া ভুল, আহলেরা ইহুদিদের দালাল, এরা প্রমাণ করতে তারা জিহাদ করতে শুরু করে দিচ্ছে। আরে ভাই, তোমরা যদি মনে করো বর্তমান প্রেক্ষাপটে জিহাদ করা ফার্জে আইন হয়ে গেছে, তো তুমি মাইকে মুখ দিয়ে কি করছো? চলে যাও না। ক টাকা লাগে? 50-60 হাজার টাকা লাগে। এরোপ্লেন নাই? এরোপ্লেনে করে চলে যাও, জিহাদ করে দেখাও। আসলে মানুষ হচ্ছে আবেগ। এখন যে আমি গরম গরম কথা বলে দিই, মানুষ বলে বাপরে বাপ খুব ভালো কথা বলেছে। আসলে তাদেরও ভূমিকা কিছুই নেই। কিছু আছে? মাইকে চিল্লা চিল্লা, ফেসবুকে কমেন্ট ছাড়া কোনো ভূমিকা আছে? বাংলাদেশের বক্তা সুন্নিদের আলাউদ্দিন জিহাদি আজ থেকে 1 সপ্তাহ আগে সে চিৎকার মারে বলল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার আপনি অনুমতি দেন। বাংলাদেশের সুন্নি তৌহিদি জনতা একদম ফিলিস্তিনের বুকে গিয়ে রক্ত, তাজা কলিজার রক্ত দিয়ে মুসলমানকে বিজয় করবে, আর ইহুদিদের সঙ্গে জিহাদ করে ইহুদিকে ধ্বংস করে দিবে। একদম গরম করে ফেললো, একদম জিহাদ করে একদম তনমন করে ফেলবে। 5 দিন আগে গিয়েছে ফিলিস্তিনে, ফেসবুকে দিয়েছে। আমি ভাবছি তাই জিহাদ টিহাদ মনে করতে যাবে, হাতে তরবারি বা AK-47 কিছু থাকবে, পরে দেখছি কিছুই নাই। 24 ঘন্টা মোবাইল আর লাইভ। এখন আমরা জেরুজালেমের সামনে আছি, এখন আমরা সুলাইমান নবীর কবরের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন এটা মারিয়াম ইসলাম এই মসজিদে ইবাদত করতেন, সব সময় লাইভ। ভাই জিহাদ কই তোমার? তুই বাংলাদেশের মানুষকে বললে যে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, বুকের কলিজা ঢেলে দিয়ে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাইতুল আকসাকে বিজয় করবে, ও কিছু লাইভ করছে। এখন সব সময় লাইভ, প্রতিদিন 4-5টা করে লাইভ করছে। ভিজিট করতে যাচ্ছে মুসলমান দুর্দশা, আর ও পরিদর্শন করতে গিয়েছে, গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে তাদের জিহাদ। যেসব ওলামারা ফতোয়া দিয়েছে, নাম নিলে তো সমস্যা হয়ে যাবে, তাদের ফেসবুক আপনি যারা মাইক পেয়ে একদম গরম গরম ফতোয়া, হেই আমাদের মুসলিম ভাইদের এই করে দিল, ওই করে দিল, ওই করে দিল, আহলে হাদিসরা ফিতনাবাজ, আর ইহুদিদের দালাল, এরা জিহাদের কথা বলে না। আমি তাদের ফেসবুক গুলো কদিন ধরে শুধু একটু ভিজিট করে দেখেছি, দেখছি যে যারা গরম গরম জিহাদের ফতোয়া দিয়েছে, তারা আগের দিন দেখছি বউকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছে। ভালো করে দেখে নেবেন, পোস্ট করেছে ফেসবুকে ভিডিও, রিল করেছে ভিডিও, যে আমি ওখানে বেড়াতে গিয়েছি, আজকে সিলেটে প্রোগ্রাম করতে আসলাম, সিলেটে তো জাফলংতে ঘুরে যাচ্ছি। ফেসবুকে পোস্ট দিয়েছে। লজ্জা লাগে না রে ভাই? বাংলা মাসে গুলো দেখে না যে রাত্রিবেলা মাইক ফেলে তুমি জিহাদ করে বেড়াচ্ছ মাইকে, আর দিনের বেলা তুমি জাফলংকে ঘুরে বেড়াচ্ছ। আশ্চর্য। আহলে হাদিসরা ব্যালেন্স করে কথা বলে, মাইক গরম করে লাভ নেই। যখন জিহাদ ফার্জে আইন হয়ে যাবে, যখন জিহাদের জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে, বেচারা তোমরা ওই খানকাতে বসে থাকবে আহলে হাদিস, তাহলে সর্বপ্রথম জিহাদ করেছে আগে, এখনো করবে, পরিস্থিতি আসলেই করবে। তার জন্য তো বলেছি 1857 সালে জিহাদে দেওবন্দি বেরেলবিদের একজন আলেমের জিহাদ তো নয়, এটা ফতোয়া দেখাও যে জিহাদে আন্দোলনের পক্ষে ফতোয়া দিয়েছে। একজন দেওবন্দিও দেয় নাই, বেরেলবিও দেয় নাই, যা দিয়েছে সবগুলো আহলে হাদিস 29 জন আলেম। ওলামা হিনকা শানদার মাজির 4th খণ্ড দেওবন্দিদের লেখা, 227 থেকে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আর উর্দু 4th খণ্ডের 420 পৃষ্ঠাতে দেওবন্দিরা লিখেছে যে ওই সময়তে কারা জিহাদকে ফরজ বলেছে। সবগুলো হাদিসের নাম, একটাও দেওবন্দিদের নাম নাই। আর চিল্লাচিল্লি করলে হয়ে যাবে? আরে থাকবে কিভাবে? দেওবন্দি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দেওবন্দি বেরেলবি 1865-তে।
তার আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল না। দেওবন্দ কি ভারতের একটা জায়গার নাম নিয়ে তারা গর্ববোধ করছে। আরে কথা বলছো, চান্দা তুলছো নবীর মদিনার নামে, আর তোমরা প্রচার করছো ভারতের নামে। আবার আমাদেরকে অনেকে বলেন ভারতের দালাল। আরে ভাই, ভারতের দালাল যদি কেউ থাকে দেওবন্দের বেরোলবি, কারণ তারা মানে যেগুলো খাচ্ছে মদিনার নামে চান্দা তুলে খাচ্ছে, আর দেওবন্দি বেরোবে দুটোই ভারতবর্ষের দুটো শহরের নাম। কথা বুঝতে পারছেন না ভাইজান? দুটো শহরের নামে তারা দল তৈরি করে নিয়েছে। শুক্রিয়া। সবচেয়ে বড় আলেম কি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ? এইগুলো হচ্ছে ছেলে খেলামো প্রশ্ন। জি, এই যে ছেলে খেলামো প্রশ্ন, আলেম অনেক ধরনের কোয়ালিটি আছে। বিন বাস, ওসাইমিন, আলবানি তিনজনই আলেম, তবে এক একজনের ফিল্ড এক এক রকমের। আলবানি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের মুহাক্কিক, মুহাদ্দিস। বিন বাস রাহিমাহুল্লাহ তিনি ফকি, অনেক বড় মাপের ফকি, ফিক উনি অনেক গভীর পর্যন্ত যেতে পারতেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যেন আকীদার উপরে অনেক গভীর জানতেন। মানে এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া। তো তাদের তুলনায়, সালাফদের তুলনায় আমাদের আলেম বাংলাদেশে কি ভারতে খুঁজে পাওয়া মুশকিল আছে? বুঝতে পারলেন না ভাইজান? তাদের ওই মাপের ইলম বা আলেম বাংলাদেশ কি ভারতে খুঁজে পাওয়াও মুশকিল আছে। তাই সাধারণভাবে তুলনামূলকভাবে যারা আছে তাদের মধ্যে 10 জন আলেমের মধ্যে 3 জন আলেম, এতটুকুই। কিন্তু সবচেয়ে বড় ছোট এই প্যারামিটার আমাদের কাছে নাই। শুকরিয়া। গিয়াসউদ্দিন তাহরি আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে কাযযাব বলেছেন, কারণ আব্দুল রাজ্জাক বলেছেন কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন। আপনাদের তাহরির ব্যাপারে খুব ভালোই প্রশ্ন আসছে। ওই তেহেরি আসে, বিরিয়ানি তেহেরি একটা পাওয়া যায় না বাংলাদেশে, নামটা অনেক ভালো। মানুষকে ওই ওয়াজের নামে ওই তাহেরি তেহেরি খাওয়াচ্ছে ফ্রিতে। প্রথম কথা হচ্ছে, এইভাবে যদি কারো আলোচনা থেকে কিছু অংশ নিয়ে যদি কাউকে কাযযাব, মিথ্যুক এই ফতোয়া দিতে হয়, তো এই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের 14 গোষ্ঠী যারা আছে, এই যে আমি দেখেছি এই আনিসুল আরওয়ার মধ্যে 146 নম্বর পৃষ্ঠায় পীর সাহেব যে তার নিজের নামে কালেমা পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এর ব্যাপারে ফতোয়া দাও। যদি বাপের বেটা কেউ হয়ে থাকে সুন্নিদের মধ্যে, ফতোয়া দিক যে এই যে চিশতি রাসূলুল্লাহ পড়েছে, যে পড়েছে পীর সাহেব, সে পড়তে বলেছে, তাকে তওবা করাই নি। এই পীর সাহেব কাফের না মুসলিম, আগে তার প্রমাণ তুমি দিয়ে যাও। কথা বুঝতে পারলেন না ভাইজান? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনো কথা বলে থাকেন যে নবীরা সেই দিন চিন্তিত থাকবে, যে অনেক নবীরাই, সহিহ বুখারী 4668 নম্বর যে হাদিস এসেছে, যে সমস্ত নবীরাই মানে উম্মতরা নবীদের কাছে যাবে যে আমাদের শাফাত করেন, শাফাত করেন, তারা সকলেই ইগনোর করবে যে আমি শাফাত করতে পারবো না। সবাই নিজেরা নিজেদের পূর্বের কৃতকর্মকে সামনে পেশ করবে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আলাইহিস সালাম বলবেন যে আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে আমি একটা মানুষকে তো মেরেই দিয়েছিলাম। নবী নূহ আলাইহিস সালাম তিনি তার ওজর পেশ করবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। অবশেষে আল্লাহ নবীর কাছে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইরেক্ট অনুমতি দিবেন, আপনি উঠেন, মাথা তোলেন, আপনি সুপারিশ করতে বলে মানে চান, আমি সুপারিশ করব। মানে নবীর ব্যাপারে নেই, অন্য নবীর ব্যাপারে এসেছে। কথা বুঝতে পারছেন? তাই এই বিষয়ের পরে যদি কাউকে কাযযাব, মিথ্যুক ফতোয়া দিয়ে মুরতাদ করতে হয়, তাহলে আমাদের এই তো কথা চিশতি রাসূলুল্লাহ যে লিখেছে, এই চিশতি রাসূলুল্লাহ যে পীর বলতে বলেছে, আর যে মুরিদ লিখেছে, আর যারা বই ছাপাচ্ছে, যারা প্রকাশ করছে, তারা মুসলমান আর কাফের, আগে ফতোয়া দিয়ে যাও। শুকরিয়া।